আসলে দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং মিলন হলোই না, সেপারেশনটা থেকেই গেল, তাহলে শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে তো লাভ নেই। না, একদমই লাভ। সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতা ছিলেন তারা কি তাদের দায়িত্ব আদৌ পালন করেছে? পালন করেনি তো। এবার সেইখানে যেহেতু প্রগতিশীল কোনো নেতৃত্ব নেই, এবার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে একটা ধর্মীয় নেতৃত্ব। অর্থাৎ ধরুন কংগ্রেস আমলে হুমায়ুন কবির, কিংবা বাম আমলে এই আবদুল্লাহ রসুল, সৈয়দ মনসুর হাবিবুল্লাহ, একের পর এক নাম বলা যেতে পারে, আব্দুল হালিম, হাসিম আব্দুল হালিম, অনেক নাম বলা যেতে পারে, কিন্তু তারা কখনো সংখ্যালঘু প্রশ্নটাকে সংখ্যাগুরু হিসেবে দেখতেন না, এবং ওটাকে আবার শ্রেণী প্রশ্ন হিসেবেও দেখতেন না, যে সংখ্যালঘুরা যে আদতে তারা হচ্ছে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত, আদতে যারা শ্রমিক, ইনফরমাল সেক্টর, লেবার ফোর্সের সঙ্গে যুক্ত, এইভাবে দেখতেন না। মানে কোনো রকম একটা ওই সাম্প্রদায়িক সম্প্রীতি একটা ওপরে ওপরে থাকবে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকের ঘেঁটোতে থাকবে। এই যে আপনি কলকাতা শহরে তো আজকে গ্লোবালাইজেশনের ফলে একটু জনবিন্যাস চেঞ্জ হয়েছে, কিন্তু এটা তো আমরা তখন বড় হচ্ছি 80-90-এর দশকে, তখন তো আমরা এই কথা বারবারই শুনতাম যে বেহালা কিংবা যাদবপুর ওগুলো তো বাঙাল কলোনি। আচ্ছা, খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, মেটিয়াপুরুজ, কাকসাকাস, এইগুলো হচ্ছে সব মুসলমানরা থাকে। ও একটু আনোয়ার শহরের জায়গায় একটু বসে, ওইখানে কলা বাগান বসে, ওই কলায় থেকে একটু মুসলমানরা থাকবে, আর বাকিগুলো হচ্ছে আচ্ছা কলুটলা, ওইগুলোতে মুসলমানরা থাকবে। আচ্ছা, বাকিগুলো কিন্তু ভবানীপুর হচ্ছে আবার ঘটিদের জায়গা। আচ্ছা, শোভাবাজার, শ্যামবাজার, এগুলো আছে পুরনো ঘটিদের জায়গা, আবার রাজাবাজারে এসে। এখন কলকাতা শহরটাই তো আপনার ঘেঁটো, এবং 64 দাঙ্গার পরে সেই ঘেঁটোগুলো আরো বেশি করে বড় হয়েছে। হ্যাঁ, তাহলে আপনার তো শহরের মধ্যেই তো সাম্প্রদায়িকীকরণ অলরেডি আছে, ইট ইজ এমবেডেড। তো এটা স্ফুলিঙ্গ হয়ে বেরোতে যাওয়ার সময়ের অপেক্ষা ছিল। এবং বাম আমলের যে শ্রেণী রাজনীতিটা যখন পতন হয়ে গেল, তখন তৃণমূল আমলে আইডেন্টিটি বেস পলিটিক্স এটা আসতোই। এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের দৈপায়ন ভট্টাচার্য এই নিয়ে অনেকদিন আগেই লিখেছিলেন, তো সেটাই হচ্ছে আজও কালো। এবং এইটা আপনি লক্ষ্য করুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হলেন, প্রথম যে কাজটা উনি করেছিলেন সেটা হলো যে মানে সিঙ্গুরের জমিটাকে ফেরত দেওয়ার পরে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো যে এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তিনি তৈরি করলেন। কেন করলেন? তার কারণ হচ্ছে যে উনি 2006 পর্যন্ত, 1998 থেকে 2006 চারটে নির্বাচনে, 1998 লোকসভা, 1999 লোকসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, এই চারটে নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে কাটছড়া বেঁধেছিলেন, অ্যালায়েন্সে ছিলেন। তো ওনাকে প্রমাণ করতে হবে যে উনি মুসলিম দরদি, তবেই তো মুসলমানরা আরো পাশে আসবে। কারণ উনি 2011 সালে মুসলমানদের একটা বড় অংশ কিন্তু যায়নি, আর সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ অংশ গেছিল। কিন্তু এটাকে যদি 50%, 60%, 80% যেটা লাস্ট কয়েকটা নির্বাচনে পাচ্ছেন, ওইটা যদি আনতে হয় তাহলে মুসলমানদের কাছে একটু দরদি হতে হবে। উনি ভাবলেন সহজ রাস্তা, শর্টকাট। ওনার একটা নিজস্ব মত আছে কিভাবে রাজনীতি চলে, সেটা উনি চারটে লোকের কথা উনি শুনবেন না। উনি ভাবলেন যে এই যদি ইমাম মুয়াজ্জিনদের দিই, এরা হচ্ছে কমিউনিটির মধ্যে ওপিনিয়ন মেকার, এরা মসজিদে এরা নামাজ পড়ায়, এদের কথা শোনে, এদেরকে আগে আমাদের সরকারি একটা মদত দিতে হবে।